আস্তে করে পানিতে নেমেছেন, হাত দিয়ে কেবল মুখে পানি তুলে দিবেন, মুহূর্তের মধ্যে একটা তীর এসে হযরত আলী আসগর রহমতুল্লাহ আলাইহি ওনার বুকটা ভেদ করে চলে গেল। 6 মাসের শিশু, বুক ভেদ করে, কলিজা ভেদ করে তীর বের হয়ে গেল। পানি পান করা হলো না। হোসেন রাদিয়াল্লাহু ওই মুহূর্তে তীর চালালেন, কিনারায় যতগুলো আছে একটাও বাঁচতে পারত না। কিন্তু ভাবলেন এই মুহূর্তে যুদ্ধের সময় নয়, জিহাদের ময়দান ছাড়া কাউকে মারা যুদ্ধ ঘোষণা হয় না এখনো। আস্তে করে আলী আসগর রহমতুল্লাহ আলাইহি আস্তে করে 6 মাসের শিশু নাদুস চেহারা পয়গম্বরদের আলমত তারা তো ছিল, তো আপনাকে বলতে পারবো না। আমার নবীর বংশীয় যারা, তাদের চেহারা যে কেমন এটা আমি তো আপনাদের না দেখালে বোঝাতে পারবো না। চেহারা দিকে তাকালেই বোঝা যাবে যেন আদর করি, আদরে আপনার অন্তরটা বিগলিত হয়ে যাবে, আদর করতে মন চাই। আর এরা কোন পাষণ্ড! হোসেন রাদিয়াল্লাহু ইচ্ছা করলে জোর করে পানি পান করাতে পারতেন। তিনি তাদেরকে বললেন যে তুমি পানি দাও, আমার ছোট্ট শিশুটা। শহর বানু বলতেছে যে আপনি যদি, এরা তো মানুষ, যাই কি সব মানুষ, তো ওরা তো আর শিশুকে মারবে না। কমে পক্ষে শিশুর সন্তানটা আমার স্তনের দুধ শুকিয়ে গেছে, আজ দীর্ঘদিন তারা পানি বন্ধ করে রেখেছে। পানি না পান খেলে কি স্তনে দুধ থাকে? স্তনের দুধ শুকিয়ে গেছে, সে পান করতে পারছে না, শিশুটা মারা যাবে। এই মুহূর্তে একটু আপনি নিয়ে যান। আপনি যে নিয়ে যান, শিশুর দিকে তাকায় তারা কিছু বলবে না। হোসেন রাদিয়াল্লাহু নিয়ে গেলে চিন্তা করলেন স্ত্রীর কথা ঠিকই, আসলে তো যদি ইয়া করি তাহলে তো সমস্যা নেই, তারা তো মানুষ। কিন্তু আসলে যে তারা মানুষ নয়, কি কথা বলে না কেন, তারা মানুষ। কোরআন সুন্নাহর ভাষা কি? ইন্না, নিশ্চয়, শাররাদ দাওয়াব, আল্লাহর বাণী। কেউ আমাকে গাল পারবেন না যে আশরাফ সিদ্দিকী গাল পারে। শাররাদ দাওয়াব, শাররাদ মানে নিকৃষ্ট, সকল সৃষ্টির নিকৃষ্ট। দাওয়াব মানে বিচরণশীল প্রাণী। পৃথিবীতে বিচরণশীল প্রাণীর মধ্যে নিকৃষ্ট তারাই, নিকৃষ্ট সৃষ্টিরও নিকৃষ্ট যারা কি আল্লাহ যে ইন্না শাররাদ দাওয়াব ইনদাল্লাহ, আল্লাহ নিকটে সুম্মুল বুকমুল লাযিনা লা ইয়াকিলুন, যারা জেনে বুঝে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য প্রতিপন্ন করে, নিজের ব্রেন বিবেককে লোপ করে দেয়, জেনে বুঝে না বোঝার ভান করে। এই মানুষগুলি হচ্ছে চতুষ্পদ জন্তু জানোয়ারের মধ্যে যারা নিকৃষ্ট, তার চাইতেও নিকৃষ্ট। সূরা আনফাল 22 নম্বর আয়াত খোলেন, আপনারা পেয়ে যাবেন। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান নবীজির আওলাদকে নিয়ে আলী আসগর রহমতুল্লাহি আলাইহি ওনাকে আস্তে করে নিয়ে যখন তিনি পানির দিকে রওনা দিলেন, ফোরাত নদীর পাশে আস্তে করে যখন কুলের কাছে ফিরে গেলেন, চারদিকে তীর নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। এজিদ বাহিনী তীর নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তীর ধনুক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবার দিকে তাক করে আল্লাহর নবীর দৌহিত্র বলে, ও এজিদের বাহিনী, আমার ছোট্ট শিশুটার দিকে তাকাও। এই ছোট্ট শিশু মায়ের স্তনের দুধ পায় না। এই ফোরাত নদীর পানি আমার নবী বলেছেন, আমার নানাজি বলেছেন, জান্নাতের পানির সাথে, জান্নাতের সাথে পৃথিবীর 2টি নদীর আমি সংযোগ দেখেছি। একটা হলো নীল নদ আর একটা ফোরাতের নদী। আমার নানা জান বলেছে 2টি নদীর সংযোগ জান্নাতের নদীর সাথে সম্পৃক্ত হয়ে যাবে। সেই পানিগুলি আমার নানার রহমতের বরকতে এসেছে। আমার ছোট্ট শিশু, মাত্র 6 বছরের শিশু, এই শিশুটাকে তোমরা পানি খেতে, পানি পান করতে বারণ করো না, করো না, করো না। শিশুটাকে পানি পান করতে দাও। যেই নবীজির জন্য গোটা জগতে রহমত, যেই নবীজির জন্য গোটা জগতে বরকত, প্রাণী কুল চতুষ্পদ জন্তু জানোয়ার, যেই নবীর দুঃখ দেখলে খাওয়া ভুলে যায়,
সেই নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তৌহিদ রাজকে পানি পাবে না কেমন করে হয়? সীমার বাহিনী, এজিদ বাহিনী, আমার ছোট্ট শিশুটাকে পানি দাও, আমরা বড়রা কেউ পানি চাই না, আমাদের পানির দরকার হবে না। চারিদিকে শুধু নিথর নিস্তব্ধ, কেউ কোনো কথা বলছে না। আস্তে করে হোসেন ভাবলেন এদের কাছে মনে হয় আমার আকুতি এটা কার্যকরী হয়ে গেছে। আস্তে করে পানিতে নেমেছেন, হাত দিয়ে কেবল মুখে পানি তুলে দিবেন, মুহূর্তের মধ্যে একটা তীর এসে হযরতে আলী আসগর রহমতুল্লাহ আলাইহি ওনার বুকটা ভেদ করে চলে গেল। মাসের শিশু বুক ভেদ করে, কলিজা ভেদ করে তীর বের হয়ে গেল, পানি পান করা হলো না। হোসেন রাদিয়াল্লাহু ওই মুহূর্তে তীর চালালেন, কিনারায় যতগুলো আছে একটাও বাঁচতে পারত না। কিন্তু ভাবলেন এই মুহূর্তে যুদ্ধের সময় নয়, জিহাদের ময়দান ছাড়া কাউকে মারা, যুদ্ধ ঘোষণা হয় না এখনো। আস্তে করে আলী আসগর রহমতুল্লাহ আলাইহিকে আস্তে করে 6 মাসের শিশু নাদুস চেহারা, পয়গম্বরদের আলমদের সর্বশ্রেষ্ঠ সুন্দর আমার আখেরি নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা দেখেছি, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আর হাসান রাদিয়াল্লাহু আনহু দুই দিনের সমন্বয় হচ্ছে আমার নবী। চেহারার দিক থেকে দেখেছি, হযরত আলীর বর্ণনা সহিহ হাদিস, তিনি বলেন ঠিক নাভিমূল থেকে উপরের দিকটা পুরাটা আমার নবীর যেরকম ছিল, যেরকম চেহারা ছিল, যেরকম শরীরের উপরে অবয়বটা ছিল, আমার হাসান রাদিয়াল্লাহু আনহু তার পুরা শরীরটা মাথা মোবারক থেকে নাভি পর্যন্ত ঠিক সেই রকম ছিল। আমার হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার ব্যাপারটা ছিল নবীজির আসফালা, অর্থাৎ নাভিমূল থেকে পা মুবারক পর্যন্ত পুরাটাই যেমন আমার নবীজির শরীর মুবারক ছিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু ঠিক ওই রকমই ছিল। এই দুইজনের চেহারা অবয়বের সমন্বয় হচ্ছে না আখির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো করে তাকে তৈরি করা হয়েছিল। এই জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কলিজার টুকরা বলতেন, সুবহানাল্লাহ বলেন, এবং তার অংশ বলতেন। এই জন্য হুজুর বলেছেন হাসান হোসেনের মধ্য দিয়ে আমার পৃথিবীতে আমার বংশ জারি থাকবে, সুবহানাল্লাহ। এই যে বংশ ব্যাপারটা, এরা তো চেয়েছিল যে তার বংশ নির্বংশ করবে, তাহলে আলী আসগর 6 বছর শিশু যদি বেঁচে থাকে তাহলে তার বংশ থেকে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য তারা ভেবেছিল এই শিশুকে যদি মারা যায়, এরা তো যারা বড় তাদের তো আমরা মারবই, কিন্তু শিশুটা তো মারা যাবে না, তো টেন্টের মধ্যে থাকে, লুকে থাকবে, দরকার নেই, একে আগে মেরে ফেলো। নাউজুবিল্লাহ, জোরে বলুন। মেরে ফেলা হলো। হোসেন রাদিয়াল্লাহু আনহু আস্তে করে টেন্টের ভিতরে ঢুকলেন, শহর বাড়ি ছুটে আসলো, দৌড়ে আসলেন যে শিশুকে পানি পান করাইছে, আলী আসগরকে পানি পান করানো হয়েছে। শহর বাণী বলতেছেন আলী আসগরকে পানি পান করা হয়েছে। হোসেন রাদিয়াল্লাহু আনহু বলেন, হ্যাঁ, আপনার সন্তানকে আল্লাহর জান্নাতের শরাবান তহুরা পান করে নিয়ে এসেছি। তিনি জান্নাতের শরাবান তহুরা পান করেছেন, তিনি জান্নাতি হয়ে গেছেন। এই হলো নবী বংশের ইতিহাস। শিশু যার কাছে নিরাপদ নয়, এ কি মানুষ? মানুষ নয়। আলী আসগরকে ধ্বংস করা হবে। আমার মালিক বলে, তোরা পারবি না, তোরা যতই কিছু কর, আমি যদি রাখতে চাই পারবি না। আমি যদি, যেহেতু শহীদি মর্যাদা রেখেছি, এই জন্য শহীদ করতে পারতেছিস। যদি ওনাদের শহীদি মর্যাদা আমি না লিখতাম, বা আমার নবী যদি একবার বলতেন যে আমার নাতিদেরকে আমি শহীদ হতে দিব না, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে এটা কন্ট্রোল করতাম। কিন্তু আমার নবীজি শহীদি মর্যাদাকেই প্রাধান্য দিয়েছে। আমার ইসলাম জিন্দা হবে, হর কারবালাকে বাদ, প্রতিটা মুহূর্ত কারবালাকে স্মরণ করে প্রত্যেকটা যুগে আমার আল্লাহওয়ালারা তারা কি করবে? তারা ইসলামকে জিন্দা করবে। জোরে বলুন। এই জন্য শহীদি মর্যাদাকে হুজুর প্রাধান্য দিয়েছে। হুজুর জানার পর আল্লাহর কাছে বললেন না যে শহীদ হবে না, না, আল্লাহ নয়, আল্লাহর কাছে হুজুর বললেন যে তারা শহীদ হবে, এটা আমার বড় পাওয়া, আমার উম্মত বেঁচে যাক। সুবহানাল্লাহ বলুন। এই শহীদি মর্যাদা তো যাই হোক, কিন্তু আল্লাহ পাক কুদরত থেকে একজনকে রক্ষা করলেন, তার নাম জয়নুল আবেদিন।
রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? জয়নুল আবেদিন তিনি অসুস্থ ছিলেন, তিনি টেন্টের বাইরে আসতেই পারেনি, সেদিন এত জ্বর তার ছিল, আসতে পারেননি। এরা সবাই জানলো যে তার পরিবারের সব পুরুষ মারা গেছে, ভিতরে সব মহিলা। কথা কি বোঝা গেছে? ভিতরে কোনো পুরুষ নেই, সব পুরুষ মারা গেছে, একজন শহীদের নিচে পিছনে নেই। কিন্তু জয়নুল আবেদিন রহমতুল্লাহ তিনি যে অসুস্থ অবস্থায় বেডে আছে, এটা এদেরকে বেমালুম আমার আল্লাহ ভুলিয়ে দিলেন। যেটা বলুন, সেই জয়নুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি ওনার মধ্য দিয়ে নবীজির আসল সত্যিকারের যেটা হুজুরের একবারে ডাইরেক্ট বংশীয় মানুষ, জয়নুল আবেদিনের সন্তান ইমাম বাকের রহমতুল্লাহ, ইমাম বাকের সন্তান ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ, এইভাবে হযরতে মঈনুদ্দিন চিশতি আজমিরি সানজি রহমতুল্লাহ, এইভাবে করে আল্লাহর ওলিগঞ্জের পৃথিবীতে এসেছিলেন। তারা ছিলেন আওলাদে রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওরা বংশ ধ্বংস করতে চেয়েছিল কাফেররা, কিন্তু বংশ ধ্বংস করতে পারে নাই। এজিদ বাহিনী ধ্বংস করতে চেয়েছিল, তাও পারে নাই। আর সারা পৃথিবীময় যদি জিজ্ঞাসা করা এজিদের বাহিনী কে, কেউ বলবে না আমি এজিদের বাহিনী, কেউ বলবে না আমি এজিদের সন্তান, বলবে না, কারণ এজিদের বংশ আমার আল্লাহ পৃথিবী থেকে মিটিয়ে দিয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। কিন্তু এজিদ রহমতুল্লাহ আলাইহি, আমার বগুড়ার খারেজিরা বই লিখছে এজিদ রহমতুল্লাহ আলাইহি, তাহলে এরাই তো এজিদের বংশ রক্ষা করতেছে। কথা বলেন না কেন? খারেজি ওয়াহাবি মানে যে এজিদ বাহিনী, এর মধ্যে প্রমাণই হচ্ছে এটা, এজিদের দিকে তাদের খুব আকর্ষণ। না এজিদকে কাফের করা যাবে না, না এজিদকে এটা করা যাবে না, না এজিদের দুশমনি করা যাবে না, এজিদ মারেনি, এজিদ এ করেনি। এজিদ বলে খুব ভালো মানুষ ছিল, সারাদিন বানর খেলতো আর শয়তানি করতে, বলে ভালো মানুষ ছিল। এই ধরনের কথা বলে এরা এজিদকে পাশ কাটে যেতে চায়। তার মানে কি, এজিদের বাহিনী এজিদের বংশের বলবে না, কিন্তু তার কাজকর্মই প্রমাণ করবে সে এজিদ বাহিনী। এই চলছে।